আজ আমার শাশুড়ি মা আমাকে এমনভাবে বোকা বানাবে আমি কোনোদিনও ভাবিনি। আমার ছোট ননাসের বর কি করে অনেকেই জানতে চেয়েছো, তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। কীভাবে আমাকে বোকাটা বানালো আজকে আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। একটা বাড়ির বউকে কিভাবে বোকা বানায় আর আমার ছোট ননাসের বর কি করে সেটাও তোমাদের জানাবো। তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জৈতাসাগর অ্যাগেইন। তো সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও মোটামুটি ভালো আছি। তো সকাল সকাল বড়দের প্রণাম জানিয়ে এবং ছোটোদের আমার অনেকটা ভালোবাসা জানিয়ে আজকে একটা ব্লগ শুরু করছি। তো ব্লগটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে আর খুবই দুঃখজনকও হতে চলেছে। তো ভিডিওটা দেখলেই সব কিছু তোমরা বুঝতে পারবে। তোমরা অনেকেই বলো যে দিদিভাই মশারিটা ওখানে না রেখে তুমি মশারিটা তুলে রাখতে পারো। হ্যাঁ, আমি কিন্তু মশারি খুলেই রাখি। কিন্তু সত্যি কথা বলতে কিছুদিন থেকে মশারি, যেহেতু আমি একাই থাকি ঘরটাতে, হ্যাঁ, তো সেহেতু আমার না মশারি তোলা আবার লাগানো আমার ইচ্ছে করে না করতে। তো তার জন্য কিন্তু মশারি ওরকমই থাকে। আর তোমাদের দাদাভাই যখন আসে, লেটেস্ট কথা তোমাদের বলছি, তোমাদের দাদাভাই যখন আসে ওর সাথে আমার মানে ডিল থাকে, হয় তুমি মশারি মানে ফেলবে, নয় তুমি মশারি তুলবে। মানে তুমি মশারি তোলা আর ফেলার মধ্যে দুইটার মধ্যে একটা কাজ করবে, আমি একটা কাজ করব, এরকম কিন্তু আমাদের ডিল থাকে ও বাড়ি আসার আগেই। তো আসার পরে 2-3 দিন কিন্তু করে, খুব সুন্দর বাধ্য ছেলের মতন আমার কথা শোনে। তারপরে যখনই 2-3 দিন শেষ হয়ে যাবে তখনই ওর শুরু, তখন আর মশারি ও তুলবেও না ফেলবেও না, মানে কি বলবো। আর তারপরেই তো আমাদের শুরু হয় ঝগড়া ক্যাচাল, রাগারাগি, মানে কান্নাকাটি, এগুলো কি বলবো। আর যখন বাইরে থাকে খুব মানে বাধ্য ছেলের মতন কথা শোনে, আর এসে 2-3 দিন মানে কি সুন্দর, তারপরে শুরু হয় আর কি আসল রূপ দেখানো। এটাই হচ্ছে ব্যাপার, তাছাড়া কিছু না। মশারি আমি তুলতেই পারি, কিন্তু ওই যে ইচ্ছেই করে না মশারিটা তোলার জন্য, তার জন্য কিন্তু আমি ওখানেই ওভাবেই রেখে দিই। তো দেখো আমি কিন্তু একদম আমার কাজকর্ম করার পর আমি কিন্তু একদম স্নান করে নিলাম, কারণ এখন আমি কিন্তু যাব হচ্ছে আমার ছোট ননাসের বাড়িতে। কাল তো চলে এসেছি, কালী পুজোর পরের দিন আমরা চলে এসেছি। তো সেদিনও খাওয়া দাওয়া হয়েছে মাছ টাছ দিয়ে, আজকেও নাকি খাওয়া দাওয়া আছে। তো তার জন্যই ওই আমার ছোটো ননাসের হচ্ছে শাশুড়ি মা বারবার ফোন করে আর কি ডাকছে, এখন না গেলেও একটা কীরকম। তো আমার শাশুড়ি মা বলছে যে তুমি আগে যাও, তারপরে আমি এখন যাব। আর আমার শাশুড়ি মার শরীরটা বেশি একটা ভালো না, আর আমার শাশুড়ি মা কিন্তু মানে পরের দিন হচ্ছে বড় মেয়ের বাড়িতে যাবে, হ্যাঁ। তো তার জন্য অনেক কিছু গোছানোর ব্যাপার আছে, মানে মেয়ের বাড়িতে যাবে মানে বুঝতেই পারছো, যেহেতু ছোটো দিদির বাড়ি এখানেই, আমরা সচরাচর যাওয়া আসা করি এটা ওটা নিয়ে সব সময়। কিন্তু বড় মেয়ের বাড়িতেও সেরকমভাবে হয়তো 3 মাস 2 মাস পরপর যায়, কি 3 মাস পরপর যায় আর কি। তো ওখানে গেলে অনেক কিছু নেওয়ার ব্যাপার থাকে, তো টাইমটা ওই জন্য লাগে। সো বন্ধুরা, এই যে দেখো রেডি সেডি হয়ে এখন এই যে যাচ্ছি। আজকে সত্যি কথা বলতে আজকে অনেক কাজ ছিল আমার, কিন্তু কোনো কাজই করা হলো না। তো কালকে হচ্ছে মা যাবে বড়দির বাড়িতে, বড়দির ছেলের হচ্ছে বার্থডে আছে। আমরা তো এখানে সবসময় সচরাচর যাওয়া আসাই করি, তো ওখানে কিন্তু বেশি একটা যাওয়া হয় না বড়দির বাড়িতে, গেলে আবার থাকা হয় ওখানে, এখানে যেমন থাকা হয় না, ওখানে যেমন গেলে থাকা হয়। তো মার আজকে অনেক গোছানি আছে, মেয়ের বাড়িতে অনেক কিছু নিয়ে যাবে, তো সেগুলোর গোছানি আছে। তো মা আমাকে বলছে যে যাও, তুমি যাও, গিয়ে একটু দিদিকে হেল্প করো, কারণ দিদিও ওখানে একাই হয়তো রান্নাবান্না করছে, দিদিকে একটু হেল্প করো, আর আমরা পরে যাবো আর কি, মানে যখন আমি বাড়ি আসবো তখন গিয়ে নিয়ে আসবে আর কি খাওয়া দাওয়া করে। তো এই হচ্ছে ব্যাপার। তো এই যে আর কি রোদ্রু, আর এই যে দেখো আমার শ্বশুর বাড়ির পরিবেশ, লোক নেই বাড়িও নেই, কি বলি। আর ওই আমার বাবার বাড়ির যেরকম জায়গা, ওখান থেকে এসে এরকম ভাবে থাকা, সবাই বলে যে মানে তুই কেমন করে পারিস বা তুই কেমন করে পারলি। তো কি হয় বলো তো, সময়ের সাথে সাথে সব কিছুই মানে চেঞ্জ হয়ে যায় আর কি। সত্যি কথা, প্রথম আমারও অনেক অসুবিধা হয়েছে, কিন্তু ওই যে থাকতে থাকতে একটা অভ্যাস হয়ে গেছে আর কি, অভ্যাসে পরিণত হয়েছে। তো অনেকে আসলে বলে যে ইস তুই কি ছিলি ওখানে, তো এত লোকজন জমজমা আর কি আমার বাবার বাড়িতে, আর এখানে তেমন আর কি লোকজন নেই, কিভাবে থাকিস। ওই চলে যায় আর কি করা যাবে বলো। এই যে দেখো বাবা ঘাস কেটে আসলো, এই যে আমাদের গরু আরও আছে অনেক। তো কখন থেকে দাঁড়াইছি রাস্তায়, একটা টোটো নেই, ওই ভ্যানটাতে যাবো আমি, সত্যি কথা বলি ওই ভ্যানটাতে আমি আজকে যাবো। হ্যাঁ, চেনা জানা ভ্যান। তো দেখো একটা ভ্যান আসছে, তো সেই ভ্যানটাতেই আমি যাবো।
বললাম না যে ভ্যানে চড়েই যাব, হ্যাঁ সত্যি করে তারপরে ভ্যানেই চড়েছি, কারণ আমি এখানে প্রায় 10 মিনিট থেকে বসে আছি, কোনো টোটো টোটো কিচ্ছু নেই। মানে দিদির বাড়িটা না হেঁটে, মানে একা একা হেঁটে যাওয়া যাবে, এই 6-7 মিনিট লাগবে, কিন্তু একা একা কেমন লাগে একটা হাঁটতে। শাশুড়ি মা থাকলে কিন্তু আমরা হেঁটেই যাই আর কি, সচরাচর বেশিরভাগ হেঁটেই যাই। তো দেখো ভ্যানেই উঠে উঠে পড়েছি। আর আমার শ্বশুরবাড়ির না দুদিকেই কিন্তু পাকা রাস্তা আছে, পিছন সাইডেও কি সামন সাইডেও কি দুই দিকেই পাকা রাস্তা আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যানবাহন একটু কম চলে আর কি, তার জন্য একটু টাইম লাগে দাঁড়িয়ে থাকতে। তো দেখো আমি কিন্তু চলে এসেছি অলরেডি দিদির বাড়িতে, আর এসেই টুকটাক কাজকর্ম করতে লেগে পড়েছি। আমি কিন্তু দিদির বাড়িতে এতদিন অবধি আসি, আমি কিন্তু কোনোদিনও কাজ টাজ করি না আর কি, সচরাচর কাজ টাজ করি না, হয়তো একটু খেতে দিলাম, হয়তো 2-3টা হয়তো বাসন থাকলো, বা আমরা খেয়ে যেগুলো থাকে এগুলো মাজলাম, এরকমটা থাকে আর কি। তো আজকে আমি অনেক কাজ করেছি, কারণ বোঝো একটা নর্মাল সময় আসা আর একটা অনুষ্ঠানের সময় আসা কীরকমটা আর কি মানে লাগে আর কি, মানে কীরকম কাজ করতে হয়। তখন তো ধরো একটা অনুষ্ঠানের সময় আসলে কী হয় বলো তো, অনেকে থাকে, কাজকর্ম বেশি, রান্না বান্না আত্মীয় স্বজন বেশি, তো কাজ টাজও একটু বেশি করতে হয়, তাই না বলো? তো এটাই হচ্ছে ব্যাপার। এখানে দেখো চাটনি হবে টমেটোর। তারপরে আর কি আমি তো ঘরে চলে এসেছি, আর ঘরে এসে তোমাদের এই যে দাদাভাই ফোন করেছে, অনেক দিন পর তোমাদের দাদাভাইকে আমি কিন্তু মানে ব্লগের মধ্যে ভিডিও কলে নিলাম। তো এই যে দেখো, দেখতে দেখতে সত্যি কথা বলতে 4টা মাস হয়ে গেল। মানে কি বলি আর, নিজেদের কষ্ট দুঃখ নিজেরাই আর কি বোঝা যায়, তাই না? অন্যদের তো প্রকাশ করলে তো তারা বুঝতে পারে না, উল্টা হচ্ছে খিল্লি করে। আর আমার হাজব্যান্ড সত্যি কথা বলতে বছরে কিন্তু প্রায় 1.5 মাস থেকে 2 মাসের মতন আমার সাথে থাকে। সেই কিন্তু আমাকে 10টা মাস, সেই ধরো 2 মাস খুব টেনে টুনে হয়, সেই 10টা মাস কিন্তু আমাকে একাই থাকতে হয়। আর ও আসে ওরকম 5 মাস, 4 মাস, 6 মাস পর পর। তাহলে বোঝো অবশ্য আমার বেশি দরকার কোয়ার্টারে। যদি আমার হাজব্যান্ড 3 মাস হচ্ছে আসতো, মানে 2.5 মাস পর পর, মানে 3 মাস যদি ছুটি থাকতো হাজব্যান্ডের, তাহলে কিন্তু ও 3 মাস পর পর মানে খুব সুন্দরভাবে আসতে পারতো, তাই না বলো? তো কি বলবো, আর আমার কোয়ার্টারটা মানে খুব বেশি দরকার, কি বলবো আর, দরকার হলেও উপায় নেই, হ্যাঁ কপালে যেটা আছে সেটা তো হবেই, তাই না বলো? তো এতক্ষণ তোমাদের দাদাভাই রাগ হয়েছে, একটু ওকে মানালাম। সত্যি কথা বলতে এই বরকে মানানো, আমার বরকে মানানো তো খুবই সোজা। হ্যাঁ, ও প্রথমে একদম প্রচুর রাগ হবে, প্রচুর মানে প্রচুর রাগ হবে, তারপরে আমি যখন একটু মানে একটু কি বলবো আর, এই যে আচ্ছা ছাড়ো না, কে হয়েছে, মানে কথাটা যখন একটু নরম সুরে বলবো, তখন দেখো ও কিন্তু ঠিক হয়ে যায়। তারপরে যখন ঠিক হয়ে যায়, তারপরে আমার শুরু রিভেঞ্জ নেওয়া, মানে ওই যে নরম সুরে কিছু কথা বললাম, তারপরে শুরু আর কি। এই হচ্ছে, এই করে করে এই তো আমাদের সেই লাভ থেকে, ম্যারেজ থেকে সেই প্রায় 8 বছর পার হয়ে 9 বছরে হয়তো পড়লাম আর কি। তো যাই হোক, এখানে দেখো তারপরে তোমাদের দাদা ওই 2টা কিচি দিয়ে দিল, আর তারপরে আমি আবার চলে এলাম রান্নাঘরে। তো এখন কি বলো তো, আজকে হচ্ছে মানে পাঁঠার মাংস হয়েছে, কিন্তু কয়েকজন মানে আমার দিদির হচ্ছে পিসির মেয়েরা কয়েকজন আছে, তারা হচ্ছে মানে আমার পাঁঠার মাংসও খায় না, তাহলে ভাবো কেমন, কতটা ভালো। তো যাই হোক, তাদের জন্য এখানে হচ্ছে ডিম রান্না করছি, আমি হচ্ছে ডিমটা রান্না করছি, কারণ দিদিরা আবার ওই সাইডে মাংস ভাতটা রান্না করছে, ভাত একটু কম হয়েছে, আবার ভাত বসিয়েছে। আর অনেক কিন্তু মানুষ খাচ্ছে, কিন্তু এত কিছু অবশ্যই শেয়ার করা যাবে না, কারণ দেখো ব্লগে আসতে অনেকেই চায় না, হ্যাঁ, আর আমারও ইচ্ছে করে না সবাইকে ব্লগে নিতে, কারণ কে কি ভাববে না ভাববে, তাই না বলো? আর এমনিতেই আমি অনেকের অনেক কথা শুনি এই ব্লগ করা নিয়ে, মানে ভিডিও করা নিয়ে। তবু তোমরা দেখো, আমি অনেক সময় আমি সবাইকে নিয়ে যেহেতু ভিডিও করতে পছন্দ করি, তার জন্য কিন্তু আমি সবাইকে নেই ভিডিওতে। কিন্তু তোমরা এটা ভেবো না মানুষ আমাকে ছেড়ে কথা বলে, মানুষের এমন কথা না ভাবতে পারবে না। তার জন্যেই আমি অনেক সময় অনেক জায়গায় নিজেই আর কি নিজেকেই তুলি, আর নিজের যাদের মানে আমার নিজের যারা লোক থাকে তাদেরকেই তুলি। এখানে যেমন ভিডিও করছি সবাই বলছে আর কি, এখানে একজন পিসি আছে, পিসি বলছে হ্যাঁ ভিডিও কর, ওই জন্য মুই চুল আশ্রি আসলুম আর কি, সবাই দেখবে ভিডিও। তো অনেকের উৎসাহ থাকে এরকমটা, বুঝছো, কিন্তু অনেকের থাকে না, হিংসাম ও টেংসা ভাব। তো আমার কিন্তু শ্বশুরবাড়ির ফ্যামিলিতে ওরকম অনেক আছে, অনেক তোমাদের সাথে কোনোদিনও শেয়ার করি না তাই। আর আমি একটু অন্যরকম টাইপের, মানে যে আমাকে বেশি কথা শোনাবে তার কাছে আমি বেশি যাব। অনেকে এরকম আছে দেখবে যে ও তোমাকে কথা শোনালো, ট্যাংসা কথা বললো, ওর আমি ধারের কাছে যাব না। অনেকে বলে, এটা শুনি আমি, যে মানে না খায়া থাকবো তাও মানে টেরিয়ে কথা আমার সহ্য হবে না। আমার কাছে কথা হচ্ছে, আমি খায়াও থাকবো, আমি টেরিয়ে কথা শুনবো, আমি সেই লোকটার পাশে বারবার যাব, ওকে আরও বেশি বিরক্ত করব। আমি কিন্তু এরকম টাইপের, এরকমটা হতে পেরেছি একটাই হয়তো কারণে, আমি খুব চঞ্চল টাইপের। আর সত্যি কথা বলতে আমি কারোর সাথে কথা না বলে থাকতে পারি না, তার জন্যই হয়তো বা। এই হচ্ছে ব্যাপার। সবার খাওয়া দাওয়া কমপ্লিট, এখন দেখো আমরা খেতে বসে গেছি। এখন আমাদের খাওয়া দাওয়া মানে কমপ্লিট, তারপরে এই যে দেখো ছানাপোনাকে নিয়ে বসে পড়েছি খেতে। সত্যি কথা বলতে আমার ভাগনা মানে খাওয়ার টাইমে এতটা নাখড়া করে তোমরা
মানে বুঝতে পারবে না, মানে ভাবতেও পারবে না। দেখো মোবাইল একটা হাতে নিয়েছে। হ্যাঁ, আর কি বলো তো, আর আমি এখানে এলে বা আমার মানে শ্বশুরবাড়িতে গেলেই মানে দিদি ওকে খাওয়াবে না, তখন কি ঘুরে উল্টে আমাকেই খাওয়াতে হয়। মানে আমার কাছে ও হচ্ছে ভয় পায়, মেন কথা হচ্ছে আমাকে ভয় পায়। আর আমি মানে তাড়াতাড়ি খাওয়াই, আর ওরা যদি খাওয়ায় মানে আমার শাশুড়ি মা বা দিদি যদি খাওয়ায় মানে আধা ঘন্টার বেশি ও মানে ওর হচ্ছে মানে তোমরা খাওয়া নামাতে পারবে না, এরকম একটা ব্যাপার। ওই যে দেখো না বসে আছি আর ও মোবাইলে দেখছে, ভাত মুখের মধ্যে নিয়ে ও মোবাইল দেখছে। এই প্রত্যেকটা বাচ্চা কাচ্চা এখনকার দিনের এই যে এরকম হয়েছে, কি বলবো আর। তারপরে দেখো আবার আমি চলে এসেছি রান্নাঘরে। এখন কিন্তু আমি আবার রান্না করছি। এখন কিন্তু রাত্রি, দেখো লাইট দেওয়া হয়েছে, তো এখন আবার রান্না করছি। আর তারপর কিন্তু বাড়ি যাব আমি আর কি। জামাইবাবু আসবে, মানে জামাইবাবু আসবে। ও আচ্ছা, জামাইবাবু কী করে অনেকেই তোমরা বলেছো, এটা তো বলাই হলো না। জামাইবাবু হচ্ছে জমির কাজবাজ করে, তার শ্বশুরমশাইও কিন্তু জমির মুহুরি, তো বুঝতেই পারছো আর কি। জমির কাজবাজ করে, অনেকে এটা জিজ্ঞাসা করেছে। তো চলো টাটা সবাইকে, রান্না বান্না করে জামাইবাবু কিন্তু আমাকে বাড়িতে রেখে আসবে। তো আবার একটা নেক্সট ভিডিওতে দেখা